আচ্ছা আবির, এই যে তোর বিয়ে একটার পর একটা ভেঙে যেতেছে, এটা নিয়ে কি তোর কোনো আফসোস হয় না? আমার আফসোস হবে কিসের জন্য? আমি কি ইচ্ছে করে আমার বিয়ে ভেঙে দিচ্ছি না? না না, সবই ঠিকঠাক থাকে। মেয়ের দিকে এলাম, ঘরে সারতে পারলাম না, মেয়ের পকেট থেকে না হয়ে গেল। আবার অনেক সময় দেখা গেছে তোর পকেট থেকে না হয়ে যায়, কারণটা কি রে? বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, ডাক্তার না তোমাকে উত্তেজিত হইতে নিষেধ করছে? উত্তেজিত কইলাম রে মা? হ্যাঁ, আমি তো উত্তেজিত হই নাই। তোরে যে বিয়ে দিছি এতগুলা পাত্র কি আমি দেখছি? আহা, আমি আর আবির কি এক হলাম বাবা? সবার সময় যে একই রকম হবে এমন তো কোনো কথা নাই। আরে তগ আজকারা, তগ আদর ভালোবাসা পাইয়া ও মাথায় উঠে গেছে। বাবা, আমি আর কোনো পাত্রী দেখবো না। পাত্রী দেখবি না মানে? এটা কোন ধরনের কথাবার্তা? তুমি আমার জন্য কানা, লুলা, বোবা যেই পাত্রী পছন্দ করে এনে দিবে, আমি সেই পাত্রী বিয়ে করবো। যাও। তোর কি ধারণা যে তোর মতো মাথা আমার নষ্ট হয়ে গেছে? মাথা এখনো আমার ঠিক জায়গায় আছে। আমি মেয়ে দেখে তোমার বিয়ে করাই দিলাম, বউ বাইটাইলো, কোনো সমস্যা নাই। পরে দেখা গেল তোমার সাথে বনিবনা দিল না, পুরা দোষটাই তুমি আমার গাড়ির উপর চাপাই দিবে যে আমি তো করি নাই, তুমি দেখে পছন্দ করে করাইছো। তাহলে তো আর আমার কিচ্ছু করার নেই। না ভাই শোন না, তোর যদি নিজের কোনো পছন্দ থাকে তুই কিন্তু আমাদেরকে বলতে পারিস, আমরা দেখে শুনে সেই মেয়েকেই তোকে বিয়ে করাবো। আপা, আমার যদি কোনো মেয়ে পছন্দ থাকতো তাহলে কি তোমার বাবার মানে তোমাদের ঘুরে ঘুরে এত পাত্রী দেখতে হইতো? হয় না অনেক সময় যে লজ্জায় বলতে পারছিস না, আমরা আবার কি মনে করি। বিশ্বাস কর, আমি বাবা কেউ কিছু মনে করবো না। তুই বল না, বল না ভাই। আপা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তুই বাড়াবাড়ি কি দেখছো স্যার? প্রয়োজন হইলে প্রয়োজন হলে কি তোমরা এখন জোর করে চাপ প্রয়োগ করে আমার মুখ থেকে এখন কথা বের করবা? দেখো বাবা, আমার না কোনো মেয়ে পছন্দ নাই। তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত ইচ্ছা নিতে পারো। আরে সিদ্ধান্ত নেওয়ার জন্যই তো তোর সাথে আলাপ আলোচনায় বসছি। হ্যাঁ, কিসের জন্য তোর বিয়ে ভেঙে যায়? তাহলে একটা কাজ করো বাবা, মানে কেন আমার বিয়ে ভেঙে যায় এটার জন্য না একটা গোয়েন্দা নিয়োগ করো। ওই গোয়েন্দাগিরিতে যদি মানে বের হয়ে আসে যে কেন আমার বিয়ে ভেঙে যাচ্ছে, কেন পাত্রী আমাকে পছন্দ করছে না, তাহলে তো ভালোই হয়, তাই না? বাবা, আবিরের এই কথাটা না আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা বাবা, বলো তো এই সবচাইতে ভালো গোয়েন্দার নাম কি? কিরি পাঠক। হ্যাঁ হ্যাঁ বাবা, আবির আমরা বসে আছি কেন? চল না আমরা কেডি পাঠকের কাছে যাই। আমার প্রাণ না হাইতে পারলাম না, বায়ের সাথে থাই আপনারও হার্ড ডিস্কে ঝামেলা হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। কিন্তু বাবা, আমার মাথা তো ঠিক জায়গাতেই আছে। বাবা, তুমি আমার জন্য কেন আপাকে কথা শোনাচ্ছ? বাবা, জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা তো বিধাতার হাতে। কখন কার জন্ম হবে, কখন কে মারা যাবে, কখন কার সাথে কার বিয়ে হবে, এই সব কিছু তো বিধাতার খেলা। ইস, কথাবার্তা তো একদম কালিদাস পণ্ডিতের মতো, কামের বেলায় ঠন 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 ঠন। হ্যাঁ, হ্যাঁ, না এই শিপমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আপনি চেক দিন। ওকে। সাগর সাহেব, হ্যাঁ ওই যে মিস্টার জাইলসের শিপমেন্টটা একটু চেক করুন তো। ওকে, হ্যাঁ আচ্ছা, আমি রাখছি, হ্যাঁ পরে কল দিচ্ছি। আর আপনি এখানে আসুন না, ভিতরে আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কি খাবেন বলুন? চা, কফি অর সামথিং এলস? আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন না। আপনি আমাদের বিয়েটা ভেঙে দেন। হোয়াট? অ্যাকচুয়ালি
আপনাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। প্লিজ, আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। কিন্তু কেন? আমি একজনকে ভালোবাসি। জীবনে বিয়ে করতে হলে আমি তাকেই বিয়ে করব। আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? এই কথাগুলো তো আপনার ফ্যামিলিকে বলা উচিত, তাই না? সেটা সম্ভব হলে অনেক আগেই বলতাম। আপনি নিজে থেকে বিয়েটা ভেঙে দিচ্ছেন। সেটা আমার ফ্যামিলি জানলে কেউ কিছু মনে করবে না, আমাকে সন্দেহও করবে না। তাছাড়া 3 মাস আগেই আমার বিয়ে হয়ে গেছে। কি বলছেন এসব? আপনি 3 মাস আগে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন, আর আমাকে কি না বলির পাঠা বানালেন? হাহ, আপনারা মেয়েরা পারেনও। আমরা মেয়েরা পারিও মানে কি বলতে চাচ্ছেন? আমরা মেয়েরা মানুষ না? আপনি নিজেকে কি ভাবেন? আপনি এরকম উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হওয়ার কথা আমার, উল্টো আপনি কেন উত্তেজিত হচ্ছেন শুনি? আপনি কখনো প্রেম করেছেন? প্রেম করলে নিশ্চয়ই আপনার সাথে আমার বিয়ে ঠিক হতো না। তার মানে আপনি প্রেমের ছ্যাঁকা খেয়েছেন, তাই তো? আপনি সেই তখন থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন। আর আমি আপনাকে কখন বললাম যে আমি প্রেমে ছায়া খেয়েছি? ও, বুঝতে পেরেছি। তার মানে আপনি প্রেমের ছ্যাঁকা দিয়েছেন। গুড, ভেরি গুড। দেখুন, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে উল্টাপাল্টা ব্লেম দেওয়া একদমই উচিত না। ও, এই বয়সে এখনো প্রেম করেননি? তাহলে অন্য কোনো সমস্যা আছে। আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার হতে যাব কেন? আপনি এখন আসতে পারেন। প্লিজ প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাকে। আপনি যদি বিয়েটা না ভেঙে দেন, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শান্ত হন। আপনি প্লিজ কান্না করবেন না। ঠিক আছে, আপনি যেমনটা চাচ্ছেন তেমনটাই হবে। সত্যি? সত্যি। আমার জীবনে বিয়ে নিয়ে একটার পরে একটা কি হচ্ছে এগুলো? সত্যি কি বিধাতা চায় না আমার বিয়ে হোক? এই তোমার আসার সময় হলো? কতক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি, তুমিই বলো। আমি কি তোমার মতো সারাদিন আজাইরা ঘুরে বেড়াই? আমার অনেক কাজ করতে হয়, আর কাজ না করলে এই টাকা পয়সা আসবে কোত্থেকে শুনি? কিন্তু আমি তো তোমার টাকাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি তোমাকে। কিন্তু আমি যে শুধু তোমাকেই ভালোবাসি তা তো না। টাকার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু। প্রয়োজন হইলে কি মানুষও খুন করতে পারো? শোনো, বর্তমান যুগে মানুষ খুন করা কি জানো? ওই যে মশা মারার ব্যাট আছে না, মশা মারার ব্যাট দিয়ে যেন মানুষ মশা মারার ঠুস করে, সেরকম। ছি, তুমি একটা মানুষ হয়ে এই কথা বলতে পারলে? হো, পারলাম। এটা না পারার কি আছে? শুনো, এই রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় তোমার লগে আজেরা বকবক করতে আমার ভালো লাগতেছে না। যাও গে তো। আর শুনো, এই অযথা ফোন করে আমার ডিস্টার্ব করো না, ভালো লাগে না। হোয়াট? এই এই হটমট থামাও তো, এইসব শুনতে ভালো লাগতেছে না। তুমি আর লক্ষ্মী মেয়ের মতো বাড়িতে যাও। আর শুনো, আমার ফোন দিয়ে যদি ডিস্টার্ব না করো আমি কিন্তু খুব খুশি হবো। তুমি তুমি ভালোবাসার নামে আমাকে এমন ধোঁকা দিবে আমি কল্পনাও করতে পারিনি। চিল বেবি, চিল। আমার মনে হইতেছে কি জানো, তোমার মাথাটা কিঞ্চিত হট হয়ে গেছে। মাল খাইবা? চলো আজকে দুইজনে মিলে একসাথে মাল খাবো। মাল খাইলে পরে দেখবা তোমার মাথাটা একবারে বড় ফ্যাক্টরির মতো ঠান্ডা হয়ে গেছে গা। তখন চোখে চশমা ছাড়াও সবকিছু রঙিন দেখবা। কি বলছো তুমি এসব? তোমার তো নেশা করতে করতে সবকিছু শেষ হয়ে গেছে, তুমি নেশা পানি এত বাড়ি দিয়েছো। শোনো, বর্তমান যুগে পুরুষ মানুষ যদি একটু একটু মদ পানি না খায় তাহলে কি সে কি পুরুষ থাকে? সে হিজড়া হয়ে যায়, বুঝছো? ছি,
তোমার মতো একটা মানুষকে যে আমি ভালোবেসেছি এটা ভাবতে নিজের উপর ঘৃণা লাগতেছে এখন। শালির বেটি কি কইলি? ওই কি কইলি? আমার তোর ঘৃণা লাগে না? আহ আজকে তোর খবর আছে। প্লিজ ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। আপনি কি ধরনের পুরুষ মানুষ? রাস্তার মাঝখানে একটা মেয়ের গায়ে হাত তুলছেন, লজ্জা করে না আপনার? মালে কয় কি? ওই নয়া বাতার জুগাইছস কবে? দেখো, একদম উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজে কথা বলবা না, তাকে আমি চিনি না। তুই তার চিনস না? তুই আমার কইলি আর এটা মানে নিলাম। ওই আমি কি শিশু বাচ্চা দুধু খাই? হ্যাঁ, তুই আবার যেটা কবে আমি সেটাই মেনে নেব। এই, আপনি ওনাকে ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ওই আমার গার্লফ্রেন্ড, আমি ওর সাথে রাস্তার মধ্যে যা খুশি তাই করুক। তুই কর কাটা, এই তুই কর কাটা। এই, তোর মতো এমন বহুত পাতি নেতা না সাইজ করছি। চল, ভালোই ভালোই ছাইরা দে। ওই, দেখি ভাই, আপনি ঠিক আছেন? একটা নষ্ট ছেলে, বেয়াদব। ভাইয়া, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছে। আল্লাহ, আপনার তো রক্ত বেরোচ্ছে। চলুন চলুন, ডক্টরের কাছে যাবো। সমস্যা নেই। তাহলে সমস্যা আছে, রক্ত বেরোচ্ছে, চলেন ডক্টরের কাছে যাই, ওকে পরে দেখতেছি। ভাইয়া প্লিজ চলেন। বাবা, এই যে তোমার চা। হুম, বাবা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত নাকি? আমার কি মা চিন্তার শেষ আছে, কিন্তু ভিতরটা না হাহা করতেছে। তাইলে তাইলে কি তোমার প্রেশার ফল করলো? আরে না, প্রেশার ফল করে না, প্রেশারের জায়গায় আছে, ঠিকই আছে, কিন্তু রিয়ার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে না, এই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমার এই টেনশন শেষ হবো না। কেন বাবা? দুই পরিবারের মতামতেই তো আবির আর রিয়ার বিয়ে হচ্ছে, এখানে তো টেনশনের কোনো কারণই নেই। তুই কইতেছস টেনশনের কোনো কারণ নাই? বাবা, রিয়া বিয়েতে কি শাড়ি পরবে, কি গয়না পরবে, এগুলি নিয়ে এখন সে ভাবছে। এমন ভাবে কথা কইলি মনে হয় মেয়ের সাথে তুই কথা কইছস। গতকাল রাতে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন বলো তুমি বিয়েতে কি পরছো, শাড়ি না লেহেঙ্গা? আপু এখনো কোনো কিছু ঠিক করতে পারিনি। আসলে বিয়ে নিয়ে পূর্বে আমার কোনো অভিজ্ঞতা নেই। শোনো মেয়ে, আমি যে বিয়ে করেছি আমার কি পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল? ছিল না। তারপর আপু একটু নার্ভাস লাগছে। আরে শোনো, প্রতিটা মেয়েরই বিয়ের আগে নার্ভাস লাগে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। জি আপু, ঠিক বলছেন। ও ভালো কথা, তুমি কিন্তু আবার টেনশন করে চোখের নিচে কালি ফেলে দিও না। না না আপু, তেমন কিছু হবে না। তুমি এক কাজ করো, তুমি আবিরের সাথে কথা বলো, দেখবে আস্তে আস্তে টেনশনটা কমে যাবে। জি আপু, আমি বুঝতে পারছি। ও আরেকটা কথা, একদম কিন্তু রাত জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঠিক আছে আপু, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। এখন বুঝতে পারছো? আমি তো চিন্তামুক্ত, টেনশন ফ্রি, আমার ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই, আমার ভিতরে খালি আনন্দের গান গাইতেছে, বুঝছো? শোনো না বাবা, আবিরের বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেলে ফ্যামিলির সবাই মিলে দূরে কোথাও আমরা ঘুরতে যাব, ঠিক আছে? তুই ঠিকই কইছস, আবিরের বিয়ে আমি এমনভাবে দিব আশেপাশের লোকজন তাকায় তাকায় দেখবো কার পোলার বিয়ে হয়ে লাগছে, ঠিক আছে? কিন্তু বাবা, আমাদের তো এখন পর্যন্ত অনেক কাজ বাকি। এই যে মেয়ের গয়নাগাটি, শাড়ি, গহনা, তারপরে কসমেটিক সব কিছুই তো রয়ে গেছে, এখন পর্যন্ত কিছুই কিনতে পারি নাই। আমি গয়নার অর্ডার দিয়ে দিছি, তোর টাকা পয়সা সব দিয়ে দেবো, গয়না সময় মতো নিয়ে আসি, তারপর শাড়িটা দিয়ে আনুষঙ্গিক যে বাজার বুজার আছে সব ঠিক করবি, খালি টাকার অঙ্কটা আমার বলে দিবি যে কত টাকা লাগবে। বাকি রইল কমিউনিটি সেন্টার, সেটাও আমি কথাবার্তা ফাইনাল করে রাখছি, টাকা পয়সা পেমেন্ট করুন, শেষ। আরও কিছু বাকি থাকে, তোরা বললে তো আমি বলতে পারি না, আমার আত্মীয় স্বজনের ব্যাপার, তোর মার কুলের আমার কুলের সমস্ত আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবো, কার্ড বানাইতে হবো, ফোনে ফোনে দাওয়াত দিতে হবো, তোরে পাঠাবো, আমি যাবো, আবিরে পাঠাবো, সমস্যা কি? শোন, আমি কিন্তু খান বংশের পোলা, চন্দ্রবিন্দু ছাড়া কয়েক আর দৈন্তেন না, কি খান, তাহলে খানের পোলার বিয়ে হইব, তাহলে কি মন হইতে পারে? হ্যাঁ, আর খান এগো মান সম্মান ইজ্জত
জানো তো না? তুমি একদম ঠিক বলছো বাবা, আমিও খানবাড়ির মেয়ে। খানবাড়ির মান ইজ্জত কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। শোন, আমি যখন বিয়ে করছি আমার মনে আছে, ঠিক আছে, আমার বাবা যে ধুমধাম করে বিয়ে দিছে, এখন আমি রাস্তাতে হাইটে গেলে কই ওই যে খানবাড়ির বলা যায়। আমার ছেলে 10টা না 5টা না একটা, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আছে? অভাব নাই। আমার ছেলের বিয়ে হইব মানে মানুষ জানি 2 4 20 বছর 30 বছর মনে রাখে যে খানবাড়ির পোলা বিয়ে করছিল বাপের বেটা। কিভাবে করার লাগে তুই খালি চাই আছে দেখবি যে আমি কেমনে করাই। আমি ওইটাই চাই। বললাম যে আপনাকে হসপিটাল নিয়ে যাই। এমন কোনো কিছু হয়নি যে হসপিটাল যেতে হবে। আপনি আমাকে অনেক খারাপ মেয়ে ভাবছেন, তাই না? এটা আপনি কেমন কথা বলছেন? আমি কেন আপনাকে খারাপ মেয়ে ভাবতে যাব? আপনি আমাকে চিনেন না, জানেন না, কেন শুধু শুধু প্রতিবাদ করতে এলেন? প্রতিবাদ করব না? আমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, আমি তার প্রতিবাদ করব না? একটা মানুষ রাস্তার মধ্যে আপনাকে এভাবে অপদস্থ করছে, আর আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এটা আপনি কিভাবে চিন্তা করলেন? আমি যে এখন কি করব এটাই বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার এই টোটাল বিষয়টা আপনার পরিবারকে যত দ্রুত সম্ভব জানানো উচিত। আপনি মনে হয় না আগে কখনো প্রেম করেছেন। যদি করতেন তাহলে আর এই কথাটা বলতেন না। কেন? প্রেম করে ছ্যাঁকা খেয়েছি, এটা যদি আমি আমার ফ্যামিলিকে জানাই, আমার ফ্যামিলি কি করবে বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনি কি করবেন? কি করব জানি না। এসেছিলাম তো বিয়ের বিষয়ে কথা বলতে ওর সাথে, কিন্তু তারপরে ঘটনা তো আমি জানি। যাকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই কিনা আমাকে ধোঁকা দিল। বিশ্বাস করেন, ও না আগে এরকম ছিল না, ভালো মানুষ ছিল। হঠাৎ কিভাবে যেন নেশাগ্রস্ত হয়ে গেল। এখন এমন কোনো খারাপ কাজ নেই যে ও করে না। ভাগ্যে বিশ্বাস করেন? মানুষের ভাগ্যে যা থাকবে সেটা হবে। বিধির বিধান কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। আপনি ঠিক বলেছেন, কিন্তু মন তো মানতে চায় না। মন মানতে না চাইলেও মনকে বোঝাতে হবে। আপনি আসলে একজন ভালো মানুষ। আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? হ্যাঁ, অবশ্যই আমরা বন্ধু হতে পারি। আমার মেয়ের জামাই একটাই, হ্যাঁ, জামাই বাবা দিকে বলবা চলে আইতে। টিকিটের পয়সা লাগে আরো দেবো, কেমনি আইব কন দেব তা জানি না, কিন্তু তার লাগবে। ছেলের তো কুল ধরাও লাগবে। আব্বা বলছে যদি টিকিট ঠিক হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, তাহলে বিয়ার আগে চলে আসবো। কিরে, রিয়ার সাথে শপিং এ গেছিলি? কোথায়? না তো বাবা। না, রিয়ার বাবা আমারে ফোন দিছিল। রিয়া নাকি তোর অফিসে গেছিল? হ্যাঁ বাবা, অফিসে গিয়েছিল, কিন্তু আমরা তো বিয়ের শপিং করতে বের হইনি। শপিং করতে যাস না ভালো কথা, ঘরে আইতে এত দেরি লোকে রাইতে লোকেন, আর তোর রাতে তো ছিঁড়ে ভাড়া। ঘটনাটা কি আমার কত? ও বাবা, এটা নিয়ে তুমি এত উত্তেজিত হও না তো। বাবা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। একটা না হাজার ডাকো, হ্যাঁ, লক্ষটা কথা কো। সারা রাত পরে রয়েছে, সারা রাত বইরে কথা কো। কয়দিন পরে তোর বিয়ে। বাবা, রিয়ার সাথে আমার বিয়েটা হচ্ছে না। কি কইলি তুই? রিয়ার সাথে তোর বিয়ে হইতেছে না? সমস্যাটা কোথায়? রিয়া কি দেখতে অসুন্দর? কত সুন্দর একটা মেয়ে, সভ্য ভদ্র, আর পড়াশোনা জানাই একটা মেয়া। সমস্যাটা রিয়ার না, সমস্যাটা আমার। তোর কি সমস্যা আমার মাথায় তো ঢুকতেছে না। এই ও কি কয় রে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দাওয়াত দেওয়া শেষ। আচ্ছা বাবা, তুমি একটু থামো না, এই বিষয়টা আমি দেখছি। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। যার বিয়ে, হ্যাঁ, যদি বিয়ে করতে না চায় তুই আর আমি কি করুম? সত্যি করে বল না ভাই, এই রিয়ার সাথে তোর বিয়ে না হওয়ার কারণটা কি? বল না, কি হলো? চুপ করে আছিস কেন? সব কিছু যে উত্তর হয় না আপা। আম্মা জান, এক কাম করেন, ইন্দুর মারার যে রেটম আছে না, আইনে গুলাই আমার গ্লাসে দেন, আমি খাইয়ে একবারে ঘুমিয়ে যাই।
আমার এই যন্ত্রণা আর ভাল লাগে না, আর কত যন্ত্রণা নিব। একটার পর একটা দেখতে সিরিজেক্ট হচ্ছে, হয়ও করে নাইলে মেয়া করে, হয়ও করে নাইলে মেয়া করে। আমি তো পাগল হইতাম, আমার এরকম মারার ওষুধ এনে দেন, ওই দিন দূর মারে যেগুলো দিয়ে খাইয়া মরে দেখি একবার। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই কোন মুখে কোন নির্লজ্জের মতো করলি যে তোরে মাফ করে দেবো? আমার বয়স কি কম হয়েছে? আমার কি মনে চায় না তুই বিয়ে শাদি কর, হে বউয়া হোক, আমার এক গ্লাস পানি দিক, এক কাপ চা বানিয়ে দিক, আমার চতুর্পাশে ঘুরুক, নাতি নাক করুক। হ্যাঁ, আবাল দানি কোন হানকার, যাও ঠিকঠাক করি হ্যাঁ ধরে ভেঙ্গে চুরে চুরমার করে দিস তুই। রিয়াকে আমি কথা দিয়েছি, এখন যদি বাবার এমন আবেগীয় কথায় আমি ইমোশনাল হয়ে যাই, তাহলে তো রিয়াকে দেওয়ার কথার বরখেলাপ হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমাকে বুদ্ধি দাও, এখন আমি কি করব? দেখছো মুরগির ঘরে ছাগল, এই মিনি মাছের মতো আকুরে রয়েছিস কে? চুপ হয়ে গেলি কে? বাকুর হয়ে গেল নাকি? তোর কি জবান বন্ধ হয়ে গেছে গা? কি রে, কথা কস না কেন? বাবার কথার উত্তর দে। হ্যালো, এই তুই কি মনে করছিস রে? আমি তোরে কোনো দিনও ছাড়তে পারম না। তুই ফোনটা রাখ, তোর সাথে কথা বলার বিন্দুমাত্র রুচি আমার নেই। ফোন রাখুম? ফোন রাখুম কিসের জন্য? নতুন নাগর পায়া পুরান নাগর রে ভুলে গেলি কি চলে? খরচা আছে। কিসের খরচা শুনি? কি আয়েশ করে তোমার নতুন নাগরকে কুলে নিয়ে গালে চুমু খেলে, বাহ বাহ কি চমৎকার। আচ্ছা, তোমার নাগরটা মনে হয় পয়সালা মালদার, তাই না? আবির বড় লোকের ছেলে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু আবিরের মনটা না তোর মতো কুৎসিত না। হ্যাঁ, আমি তো কুৎসিত কাকের কথা শুনছি, কিন্তু মানুষের মনের কথা তো শুনি নাই। তুমি ফোনটা রাখলে আমি খুশি হব। শোনা পাখি, তুমি রাগ করতেছো কিসের জন্য? তুমি বুঝো না, তুমি রাগ করলে আমার কেমন কেমন যেন লাগে। আজকের পর থেকে না তুই এই ভালোবাসাটার যোগ্য না। আই হেট ইউ। এই হেড ফেড রাখো তো। হেড করতে চাইলে কি হেড করা যায়? স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু টুকটাক ঝগড়া বিবাদ লাগতেই পারে, তাই বলে কি এরকম করে? আর তুমি আর আমি হইলো গিয়া সেরকম স্বামী স্ত্রী, যাকে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই মুহূর্তে যদি তোকে আমি হাতের কাছে পেতাম, কি করতা? আমারও তোমার নাগরের মতো আয়েশ করে চুমা দিতা, কোনো সমস্যা নাই। তুমি যদি চাও আমি এখন এই মুহূর্তে তোমার কাছে উইরা চলে আসতে পারি। আমি তোর মুখটাও দেখতে চাই না। না 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 না, এইটা কইলে তো চলবো না। তোমার সাথে যদি আমার দেখা সাক্ষাৎ না হয়, তাহলে তোমার আমার ভালোবাসা তো ক্ষীর থেকে দুধ হয়ে যাবো গা। আমি তোমার এইটা হইতে দিতে পারি না। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি তোমার সাথে আমার ওই ব্যবহারটা করা উচিত হয়নি, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমার তুমি মাফ করে দাও শোনা। তোমার মনটা নিশ্চয়ই একটু নরম হয়েছে। হ হ হ হ, হয়েছে হয়েছে হয়েছে, এইবারের মতো মাফ করে দাও। তোর জন্য আমার মন কোনোদিনই নরম হবে না। ফার্দার তুই আমাকে আর কল দিবি না, আমি ফোন রাখতেছি। আরে এমনি মালের পিনিকে মাথাটা গরম হয়ে রয়েছে, আবার দিল মাথাটা গরম কইরা। এখন তোমার মাল খাইতে হইব, কিন্তু মাল যে খামু পকেটে তো পয়সা নাই একটাও। কি করি কি করি কি করি কি করি রে কি করি? আরে তুমি ভেতরে এসো। তুমি আমার অফিস চিনলে কি করে? মানুষ নাকি চেষ্টা করলে সবকিছু করতে পারে। তুমি মনে হয় ভুলে গিয়েছো, তুমি আমাকে তোমার ভিজিটিং কার্ড দিয়েছিলে। ও হ্যাঁ, তাই তো। আসলে অফিসের কাজে এত ব্যস্ত থাকতে হয়, কখন যে এখন আমি কি করি সেটাই মনে থাকে না। ও, তাহলে তো এই সময় তোমার অফিসে এসে তোমাকে বিপদে ফেলে দিলাম।
আমি তাহলে আসি। এই আসি মানে? বসো। আমি যদি তোমার পাশে বসে থাকি তাহলে তোমার অফিসের ক্ষতি হবে না? আমার অফিসের ক্ষতি কেন হবে? লাভও তো হতে পারে, তাই না? কেমন? ধরো এই মুহূর্তে আমার একজন ক্লায়েন্ট এখানে আসলো, আর সে এখানে এসে তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গেল, আর তখন আমার একটা বিজনেস ডিল ফাইনাল হয়ে গেল। ছি আবির, এটা তুমি কি বললে? তোমরা না সব ছেলেরাই মেয়েদেরকে পণ্য মনে করো। আমি তোমার কাছ থেকে অ্যাটলিস্ট এটা আশা করিনি। আর 10টা ছেলে থেকে তোমাকে অন্যরকম মনে করেছিলাম। ঋতু, তুমি তো দেখি সত্যি সত্যি রাগ করলে। আমি জাস্ট ফান করে কথাগুলো বলেছি। হয়েছে, তুমি ফান করেছো না কি করেছো আমি যা বুঝার বুঝে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা হচ্ছে মহত্বের গুণ, সো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আব্বা, আবিরের জন্য না নতুন পাত্রীর সন্ধান পাওয়া গেছে। পাত্রীর সন্ধান? কই বললি? নিশ্চয় তো জামাই আনছে। কি আশ্চর্য আব্বা, এটা তুমি কি বললা? আমার জামাই কি ঘটক নাকি যে ও পাত্রীর সন্ধান আনবে? আসলে তোর সাথে কথা কয় মুশকিল। পাত্রীর সন্ধান কই পাইছো সেটা আমারে কও। এই যে দেখো আব্বা, এই যে পত্রিকাতে নিউজ আসছে, এই যে পত্রিকায় চাই, বিজ্ঞাপন দেখে দৌড়িয়া পত্রিকা নিয়ে আমার কাছে আইলি। আরে যেখানে তোর ভাইয়ের বিয়ের জন্য আত্মীয় স্বজন ঘটক ঘটক যা আছে সবাই ফেল মারছে। শোন, পত্রিকায় যে সমস্ত বিজ্ঞাপন দেয় পাত্রী চাই, এগুলো 99% নিবুয়া। কিন্তু আব্বা পত্রিকা তো হইতেছে অথেন্টিক জিনিস, এটা ভুয়া হবে কেন? কেন তুই কি শোনাস নাই? বিয়ের পরে পাত্রীর ব্যবসা বাণিজ্য দেখার জন্য ছেলের বিদেশ নিয়ে যাব। চোখে মুখে নেশা, কেসের নেশা জানোস? ওই পাত্রীর বিয়ে করে বিদেশ যাবো গা। হ্যাঁ, আহ কি আনন্দ! বিয়ের পরে বিদেশ যাবো গা, ওই মেয়ের সয় সম্পত্তি যা আছে, ব্যবসা বাণিজ্য যা আছে দেখবো। সেই সুযোগে পাত্রী কি করে কোটি কোটি টাকা হাতায় নিয়ে যায়। ওই পাত্রীর আর খুঁজেও পাওয়া যায় না। আহ কি আনন্দ, কি আনন্দ, তাই না? কি বল আব্বা, এইসব ব্যাপারে পুলিশ কিছুই করে না? পুলিশ কি করবো? হ্যাঁ, টাকা পয়সা হাতায় নিয়ে এই শহর থেকে আরেক শহরে জায়গা। এরকমও ঘটনা আছে, দেশ ছেড়ে বিদেশেও জায়গা। বিয়ের মতো এমন একটা পবিত্র জিনিস নিয়ে মানুষ প্রতারণা করতে পারে? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। কিছু মানুষ আছে নরকের কীটের থেকেও খারাপ। জি আব্বা, তোমার কথা আমি বুঝতে পারছি। তোরে আমি আরেকটা কথা বলি। কিছু বলবে মনে হচ্ছে। না মানে জীবনে প্রথম কোনো মেয়ের পাশাপাশি হাঁটছি তো, মানে ভিতরে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, তোমাকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আমার সামনে মানুষ রূপে একটি এলিয়েন দাঁড়িয়ে আছে। তোমার হঠাৎ করে কেন এরকম মনে হলো? না মানে এই জেনারেশনের ছেলেমেয়েরা তো স্কুল লাইফ থেকেই প্রেম আরম্ভ করে দেয়। আমি তো আর এই জেনারেশনের না, তাই হয়তো বা প্রেম করা হয়ে ওঠেনি। জানো, এই জন্য না মানে বাসায় বাবা আর আপাও আমাকে প্রচুর কথা শোনায়। তুমিই বলো, আমি যদি মানে কাউকে ভালোবাসি এ কথাটা বলতেই না পারি, তাহলে মানে ভালোবাসাটা হবে কিভাবে? তুমি চাইলে এই বিষয়ে আমি তোমার হেল্প করতে পারি। কিন্তু এই বয়সে এসে কি এটা করা ঠিক হবে? প্রেম ভালোবাসা তো আর বয়স দেখে হয় না, প্রেম ভালোবাসা হয় দুটি মনের মিলবন্ধন থেকে। বাহ, তুমি তো খুব ভালো বললে। মানে তুমি তো দেখি অনেক কিছু জানো। না জানলে কি হবে? আচ্ছা তুমি কি জানো এই জেনারেশনের ছেলেমেয়েরা একসাথে কয়টা প্রেম করে? সেটা আমি কি করে জানবো? আমি কি আর এই জেনারেশনের প্রেম নিয়ে গবেষণা করি নাকি? না মানে তুমি সোশ্যাল মিডিয়া দেখো না? না, সোশ্যাল মিডিয়ায় তো আমি অবশ্যই আছি,
কিন্তু হয় কি, নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকা হয়, সোশ্যাল মিডিয়ার মতো আজে বাজে জায়গায় আর সময় দেওয়া হয় না। এই জন্য যদি তুমি সোশ্যাল মিডিয়াতে একটু সময় দিতে তাহলে তুমি না এতটা আনসোশ্যাল হতে না। আমাকে তোমার আনসোশ্যাল মনে হচ্ছে? তা নয়তো কি, তোমার তো ওটা বুঝতে হবে, অফিসের বাইরেও একটা আলাদা জগৎ আছে। তোমার কোনো আইডিয়া আছে এই ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোর জন্য কি পরিমাণ সময় আমাদের মানে নষ্ট হচ্ছে? প্রত্যেকটা অফিসে কর্মচারীরা অফিস টাইমের মধ্যেও এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, এতে করে মালিক পক্ষের কত টাকা লস হচ্ছে তোমার কোনো আইডিয়া আছে? ভালো খারাপ মিলেই তো জীবন নাকি। কিন্তু মানুষ এখনো পর্যন্ত প্রযুক্তির যে খারাপ দিক সেটা সর্বোচ্চ ব্যবহার করেছে, কিন্তু ভালো দিকটা ব্যবহার করেনি। যদি কিনা মানুষ প্রযুক্তি ভালো দিকটা ব্যবহার করত তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। আমার কি মনে হয় জানো, তুমি এখনো সেকেলেই রয়ে গেছো। নিজেকে আপডেট করো, পরিবর্তন করো, না হলে একদিন দেখবে তোমার পাশে কেউ নেই। আচ্ছা, আমি কি ঋতুকে ভালোবেসে ফেলেছি নাকি? তা না হলে ঋতুর জন্য আমার মনটা এমন করছে কিসের জন্য? আমি কি ঋতুকে আমার মনের কথা বলবো? কিন্তু ঋতু যদি আমাকে রিফিউজ করে তাহলে কি হবে? থাক, তার চেয়ে বরং বিয়ে না করে একা থাকাই ভালো। কিন্তু আমার সাথে সবাই তো বিয়ে করে ফেলেছে, সবার বাচ্চাও আছে, তারাও সবাই অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, আমাকে নিয়ে সবাই ভিন্ন কিছু চিন্তা করছে না তো? দূর, কে কি চিন্তা করলো না করলো সেটা দেখে আমার কি লাভ? অফিসের পিয়ন সেদিন বললো সেও নাকি 2টা বিয়ে করে ফেলেছে, আর আমি বিয়ে নিয়ে চিন্তা করতে করতে মনে হয় পাগল হয়ে যাব। যেভাবেই হোক ঋতুকে আমার মনের কথা বলতেই হবে। কি রে আবির, একা একা কার সাথে কথা বলছিস? কোথায় আপা, আমি তো চুপ করে বসেছিলাম। আর একা একা কি কেউ কথা বলতে পারে? আমি তো দেখলাম। তাহলে কি তুই পরীর সাথে কথা বলছিস? না না না, পরীর সাথে কেন, আমি পেতনির সাথে কথা বলছিলাম। তোমার কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, বুঝেছি, সোজা উত্তর দিবি না। যা, তোকে বাবা ডাকছে। বাবা? এত রাতে কেন, কিছু বলেছে? আমাকে যদি বলতো তাহলে তো আমিই বলতাম, আমি তো আর যেতে বলতাম না। যা তাড়াতাড়ি যা, বাবা ডাকছে, শোন। ঠিক আছে, যাচ্ছি। শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য বসা। কিছু বলবি? জরুরি কোনো কথাবার্তা? আচ্ছা, তোর আমি পরে ফোন দিই। হ্যাঁ, আচ্ছা। আবার ডাকছো? হ্যাঁ, দুধে খবর করেছি তোরা। হ্যাঁ, আপা বললো। দাঁড়ায় রেছিস কেন বল? বলো বাবা, কি বলবা? না না, আমি তো বাঘ ভাল্লুক না যে আমার দিকে ভয় পাওয়ার কি আছে, বল। তোমাকে দেখে ভয় কেন পাবো বাবা? তুমি বাঘ ভাল্লুক কেন হতে যাবো? তুমি আমার বাবা। না, তোরা ডেকে পাঠিয়েছি এই জন্য তোর সাথে আমার কিছু জরুরি কথাবার্তা আছে, সেগুলো বলার জন্য। হ্যাঁ বাবা, বলো। তোর চাচা একটা মেয়ে দেখছে, তোর যদি সম্মতি থাকে তাহলে আমরা সবাই মিলে মেয়েটারে দেখতে যাব, কিন্তু কথা আছে। তুমি পার্টি দেখতে যাবা, এখানে কি কথা আছে? তোর কপালে বিয়ে আছে কিনা আমি ঠিক জানি না, বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে, ঠিক আছে? তোর চাচা যে মেয়ে দেখছে, সেই মেয়ে যদি কোনোভাবে আমার পছন্দ হয়ে যায়, কাজী ডেকে আমি সাথে সাথে কাবিনও করুম, বিয়েও করাই দেবো।
বউ সাথে সাথে নিয়ে যাবো। বাবা এটা কেমন কথা? আচ্ছা, পছন্দ না হওয়ার কারণটা কি? তুই যদি মেয়েরে পছন্দ করস, আমি তো কোনো কিছু দেখি না যে কি কারণে বিয়ে হবো না। তোর পছন্দই আমারও পছন্দ। বাবা বিয়েটা হচ্ছে সারা জীবনের একটা সিদ্ধান্ত, হুট করে কি এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? মানে এর জন্য তো কিছুটা হলো সময়ের প্রয়োজন। বুঝতে পারছি, বোঝার আমার কোনোটা বাকি নাই। আমি বাইসা থাকতে তোর বিয়ে আমি দেখে যাই পারব না। আল্লাহ বোধহয় তোর কপালে বিয়ে শাদী লেখে নাই। নাতি নাত করতো দেখো এটা মেলা দূরের পথ। বাবা আমার একটা মেয়েকে ভালো লাগে। বাহ, সুন্দর কথা। তোর যদি কোনো মেয়ের ভালো লাগে আমার খুলে বল, আমি মেয়ের বাপ মার সাথে যাই কথাবার্তা ফাইনাল করে আসি। কিন্তু বাবা একটা সমস্যা আছে, আমি এখনো পর্যন্ত ওই মেয়েটাকে আমার মনের কথা বলতে পারিনি। তোর মনের কথা মেয়েটারে কইতে পারস নাই, বলে ফেল, তাই তো সমস্যার সমাধান হয়ে যায়। মেয়েটা যদি আমাকে রিজেক্ট করে দেয়, কারণ ও তো আমাকে কখনো বলেনি যে আমাকে ওর ভালো লাগে কিনা। তুই একটা ছাগল। এই কোনো মেয়ে নিজে থেকে কয় যে আই লাভ ইউ? হ্যাঁ, ছেলেরা কয়। শোন বাবা, কালকে সকালবেলা রাত পোহালি মেয়েটার যে বলবে আই লাভ ইউ, মেয়ে তোর বলবো সেম। এইটা হলো ভালোবাসা। কিন্তু বাবা কোনো কিন্তু কিন্তু নয়, যেটা বলতে বলছি ওইটাই বলবি, ওইভাবেই করবি। ঠিক আছে। হ্যালো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, শুনতেছি। মোবাইলে তো সব কথা বলা যায় না, আমি তোমার সাথে সরাসরি দেখা করে বলতে চাচ্ছি। কি এমন কথা বলবা যে সরাসরি আমার সাথে দেখা করেই বলতে হবে? তোমার কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে? আমার সাথে আবার কে ঝামেলা করবে? তাহলে তুমি এত অস্থির হয়ে আছো কিসের জন্য বলো আমাকে। আমি যে অস্থির হয়ে আছি সেটা তুমি কি করে বুঝলে? শোনো, মেয়েদের দুইটা চোখ থাকার পরেও আরও একটা চোখ থাকে, যেটার নাম হচ্ছে তৃতীয় নয়ন। আমি সেই নয়ন দিয়েই তোমাকে দেখছি। আসলে সারা রাত একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, তাই সকালে অফিসে প্রবেশ করেই তোমাকে কল করলাম। ঘুমাতে পারো নাই? কিন্তু কিসের জন্য? এভাবে করলে তো তোমার শরীর খারাপ করবে। তুমি একটা কাজ করো, তোমার আজকে অফিস করার একদম দরকার নেই, তুমি বাসায় চলে যাও। তুমি বাসায় গিয়ে লম্বা একটা ফ্রেশ ঘুম দাও। কিন্তু সেই ঘুম হওয়ার আগে যে তোমার সাথে আমার দেখা হওয়াটা খুব জরুরি, তা না হলে আমার ঘুম আসবে না। সব ঠিক আছে, কিন্তু আমি তো একটু অসুস্থ। আমি ভেবেছিলাম একটু ডাক্তারের কাছে যাব। তাহলে একটা কাজ করতে পারি, আমি না হয় তোমাকে ডক্টরের চেম্বারে নিয়ে গেলাম। সত্যি? তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে সত্যি সত্যি ডক্টরের কাছে নিয়ে যাবে, তাহলে আমি আসবো। প্রমিস। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। তুমি ঠিক আছো তো? মানে গ্যাসে মনে হচ্ছে তোমার পেট ফুলে আছে। আমার কথা বাদ দাও, তুমি বলো, তুমি এত জরুরিভাবে আমাকে ডাকলে কেন? কেন, আমি কি তোমাকে জরুরিভাবে ডাকতে পারি না? অবশ্যই পারো, আগে তো কখনো এভাবে ডাকোনি, এই কারণে জিজ্ঞেস করলাম। তোমাকে আজকে কেমন যেন একটু অন্যরকম লাগছে, ঠিক ধরতে পারছি না। আরে বললাম না, আমার কথা বাদ দাও। তুমি কি বলতে এত তাড়াহুড়া করে ডেকেছো বলো না, আমার না খুব অস্থির লাগছে। না মানে তোমার সাথে আমার অল্প দিনের পরিচয়, এই অল্প দিনের পরিচয়ে যে আমার ভেতরে এত পরিবর্তন আসবে সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি, বিশ্বাস করো। তোমার সাথে পরিচয় হওয়ার পর এমন কোনো দিন হয়েছে যে তুমি একটা কথা বলেছো আর আমি বিশ্বাস করিনি? না তা ঠিক। ঋতু, আমি আসলে তোমাকে একটা কথা বলতে চাই। বলো। ঋতু, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কি?
বিয়ে করতে চাও মানে? কি বলছো তুমি এসব? আমি যা বলছি ঠিকই বলছি ঋতু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার তো একটা অতীত আছে। তোমার অতীত নিয়ে আমার বিন্দু পরিমাণ আগ্রহ নেই। মানুষের জীবনে এরকম অনেক অতীত থাকে। তুমি যদি সব সত্যটা জানো, আমার মনে হয় না তুমি এখানে ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারবে। তার চেয়ে ভালো হয় আমরা আমাদের সম্পর্কটা এখানেই ক্লোজ করি। কিন্তু আমি চাই আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে। আমি প্রেগনেন্ট, এটা কোনো গ্যাস নয়। আমার পেটে বেবি আছে, আর এটা মনিরের বেবি। আমি ভেবেছিলাম যে আমি অ্যাবর্শন করে ফেলবো, কিন্তু বিবেকে বাধা দিয়েছে। আমি অ্যাবর্শন করতে পারবো না। আমি ওকে আমার পরিচয় বড় করব। তার মানে মনির তো এই সন্তানের পিতা? হুম, কিন্তু এই সন্তান অস্বীকার করেছে। এখন বলো, তারপরও কি তুমি সবকিছু মেনে নিবা? আমাকে বিয়ে করবা? সবাই ক্ষণিকের সুখের সঙ্গী হতে চায়, সারা জীবনের দায়িত্ব কেউ নিতে চায় না আবির। আমি কাপুরুষ না। আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিচ্ছি। আজকে থেকে অনাগত সন্তানের পিতা আমি। এই আবির, এই তোর এই অগ্রাধিকার দেওয়া হয় নাই যে আমার বংশের, আমার বাপ দাদার বংশের মান সম্মান ইজ্জত তুই দুলার সাথে মিশিয়ে দিবি। তুই কি শুরু করছস? তোরা তুই কি ভাবস? হ্যাঁ বাবা, আমি তো তোমাকে সব কিছু খুলে বললাম। এখন তুমি যদি না চাও তাহলে আমরা এই বাড়িতে থাকবো না। ঋতুকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। এই আবির, তোর এই স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাবি। হ্যাঁ, তোর যখন যা খুশি তুই তাই করবি, এটা আমার মানতে হইব। হ্যাঁ, দেখেছো বাবা, আমার ভাইটা তলে তলে এত কিছু করে ফেললো, আর আমরা কিছুই টের পেলাম না। এখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। এই মেয়ে, তোমার আমি বলি, এই পৃথিবীতে এরকম কোনোদিন শুনছ যে কেউ কাউরে খুন করে বলছে যে আমি খুনি, আমি খুন করছি, আমি নিজ হাতে জব করছি? হ্যাঁ, জি বাবা। আচ্ছা, তুমি কোন দুঃসাহস নিয়ে তুমি আমার বাবা বলতেছ? হ্যাঁ, আমার পুলার মাথা খাইছো, এখন তুমি আমার মাথা খাইতে চাইতেছ? এই আমার বাবা কইও না। বাবা, দিস ইজ টু মাচ। তুই আমার সামনে খালি ইংরেজি মারাস না? হ্যাঁ, যে মেয়েরা তুই মনের কথা খুইলা কইতে পারস না, এই মেয়েরা তুই 15 দিনে প্রেগনেন্ট করে ফেলালি। দেখেছো বাবা, আমার ভাইটাকে সহজ সরল পেয়ে অন্যের জিনিস আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তুমি কিছু বুঝতে পারছো বাবা? আম্মা জানি না বোঝার তো কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি যেভাবে কথা কইতেছেন, আমি তো পোলাপান না, আমি সবই বুঝি। এই মেয়ের আমি বহু হিসাবে মানতে পারি না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত যদি উনি মানে, তাইলে আমি বহু হিসাবে মাইনে নেব। কি শর্ত বাবা? শর্ত একটাই, বাচ্চা সহ এই বউ আমি মাইনে নিতে পারি। অসম্ভব। বাবা, ওর গর্ভে যে সন্তান তার পিতা আমি। তোমার মেনে নিতে হলে সবকিছু সহ মেনে নিতে হবে। এই বলটা কয় কি? এই, তুই যখন যা খুশি তাই করবি। এই যে দেখছ, এখন হলো আমার বৌমা, এটা তোর বউ। এই, তুমি না প্রেগনেন্ট ছিলে? তোমার বেবি গেল কোথায়? এটা কি? এতক্ষণ আছিল, এখন আর নাই। মানে কি বাবা, এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। গাধা, বুঝতে পারছিস না? না, এই
একটা মেয়ে 10-15 দিনে কিভাবে প্রেগনেন্ট হয়, হ্যাঁ? এটার জন্য তো সময় দরকার। গাধা কোথাকার। এই তোমার সাথে না মনিরের দীর্ঘদিনের সম্পর্ক ছিল? মনির আমার মামাতো ভাই। তার মানে তোমার সাথে আমার এই কয়েকদিনে যা কিছু হয়েছে, যা ঘটেছে, এই সব কিছু ছিল সাজানো নাটক, আর আমি এই নাটকের বলির পাঠা। আব্বা জান, আপনার একটা কথা কই, এই মেয়ে ইংল্যান্ডে থেকে পড়াশোনা করছে, তাই টাট্টু না মেলা ফিল্মের উপর সে ডিগ্রি নিয়ে এসেছে। আপনার জন্য আমি বিয়ে ঠিক করছি। আমার বন্ধুর মেয়ে, বন্ধুটাও এই ন্যাংটাগালের বন্ধু। আর এই যে প্ল্যান ট্যান যেগুলো দেখছেন বা হইল, এগুলো সব আমার মাথায় থেকে, আমার বুদ্ধির থেকে আমি বাইর করে দিছি। আবির, তোমার সাথে যা কিছু করেছি তার জন্য আমি সরি। এটা সরি বলার কোনো কিছু নাই, কারণ তোমরা দুইজনই কাজে অফিসে গেছো, একজন আরেকজনকে বিয়ে করছো, ঠিক আছে? এর মধ্যে এটা বৈধতা আছে। আজকে থেকে তোর বোর হাত ধর। বাবা হাত ধরবো কি? এই যা কিছু হয়েছে না, আমার তো মাথা লাট্টুর মতো ঘুরছে।